গুড ইভিনিং বন্ধুরা। এই দেখো এখন গরমকাল পড়েছে, তো একটু গাছগুলোকে দুবার করে জল দিতেই হবে। সকালে তো পুরো জল দেওয়া হয়, আর একটু রোদ চলে যাওয়ার পর ঠিক বিকেলের সময় একটু করে এরমভাবে স্প্রে করে দিই। তাহলে কি বলো তো, গাছগুলো সতেজ থাকবে আর পাতাও ঝরবে না, পাতাগুলো হলুদও হবে না। তো বিকেলবেলা এই কাজটা করি, যখন গরম পড়ে, শীতকালে দরকার হয় না। তো একটু গাছগুলো যত্ন করে নিলাম, তার আগে চাটা খাওয়া হয়ে গেছে। আর ছেলের পরীক্ষা আরম্ভ হয়ে গেছে, তো ছেলে এখন পড়তে বসেছে। এবার বইয়ের জায়গাটা দেখো, যেই সাবজেক্টটা থাকবে সেই সাবজেক্টটা নিলেই হয়, কিন্তু না, হবে না। পুরো বইটা ঘাঁটতে হবে, বিছনায় ছড়াতে হবে, তবে ওর পড়াশোনা হবে। তো কার বাড়িতে এরকম করে আমাকে একটু জানিও তো। আমার ছেলে তো এইভাবেই পড়াশোনা করে, মানে পুরো বিছানা জুড়ে বইপত্র সব ছড়ানো থাকে। তারপরে চলো, ওই ঘরেও পড়ছে, পড়ুক। এই ঘরের বিছনাটা ঝেড়ে নিই, তারপরে দেবো সন্ধে। তো এই যে সন্ধ্যের আগে এই কাজগুলো করে নিই, তারপরে দিতে যাবো সন্ধে। তো এই যে সন্ধে দেবো বলে জামা চেঞ্জ করে নিয়েছি। আর তার আগে এই যে যেই জামা কাপড়গুলো মানে শুকিয়ে গেছে, সকালে কেচে দিয়েছিলাম, যেগুলো শুকিয়ে গেছে সেগুলো সব ভাঁজ করে পার্ট টু পার্ট সব জায়গার মতন রেখে দিলাম। এবার দিয়ে দিচ্ছি সন্ধে। তো সন্ধে দেওয়া হয়ে গেছে, উপরে ঠাকুর ঘরে দিয়ে চলে এসেছি, নিচে গোপালকে দিয়ে দিয়েছি। এবার দিচ্ছি ধুনো। এই ধুনোটা আমি কি দিই ধুনোর মধ্যে, সেটাই তোমাদের সাথে শেয়ার করছি। এই যে ধুনো তো ছোবড়া আর ধুনো যা যা লাগে সেটা তো দিতে হয়। তার সাথে আমি দিলাম 2টো লবঙ্গ, আর দিয়ে দিলাম কর্পূরগুলো না গুঁড়ো হয়ে গেছে, তাই একটু ওইগুলো লবঙ্গগুলো আলাদা করে রেখে তারপরে ওই গুঁড়ো কর্পূরটা দিয়ে দিলাম। এবার দিয়ে দিচ্ছি ধুনো। তো এই যে সন্ধেবেলা আর সকালবেলা যদিও না হয়, সন্ধেবেলা একটু ধুনো দেওয়ার চেষ্টা করি। আর রোজ তো দিই না, এই মঙ্গল, বৃহস্পতি, শনি এই বার বিশেষে আমি মানে ধুনোটা দিই। আর আমার ধুনোটা দিতে ভালোই লাগে, রোজ দিলে ভালোই হয়, কিন্তু ওই যে সময়ের অভাব, যখন হয়ে ওঠে তখন দিয়ে দিই, যখন হয় না দিই না। কিন্তু এই শনিবার, মঙ্গলবার, বৃহস্পতিবার অবশ্যই দিই। এই 3টে বারে আমি দিই ধুনো, আর আমি ধুনো এইভাবেই দিই। তো এই যে দেখি সন্ধে দেওয়া হয়ে গেল, মানে ধুনো দেখানো হয়ে গেল। আর মেন দরজায় যে সন্ধ্যের সময় তো খুলে রাখতেই হবে, আর ধুনো দিচ্ছি মেন দরজায় দেবো না সেটা তো কখনো হয় না। তো এই যে দিয়ে দিলাম। এটা পজিটিভিটি খেলা করে আর পজিটিভিটি আসে। তো যাই হোক, সন্ধে দেওয়া হয়ে গেল, ছেলে ওইদিকে পড়াশোনা করছে, ওর পড়াশোনাও হয়ে গেছে। এখন আমি দিকে ঝটপট করে রাত্রে রান্নাটা করে নিলাম। এবার চলো ঘরটা আজ একটু গোছাবো। বইয়ের জায়গাটা দেখছো কি অবস্থা করে রেখেছে, এখানটা এখন গোছাবো। তো বন্ধুরা ভালো করে গুছিয়ে নিলাম। আর যাই, এখন পরীক্ষা চলছে, বই খাতাগুলো সব হাতের কাছেই রেখে দিলাম। যেই সাবজেক্টটা যেদিন থাকবে নিতে সুবিধা হবে, তাহলে ঘাঁটাটা কম হবে। তো তারপরে চলো বন্ধুরা, এদিকে সমস্ত কাজবাজ কমপ্লিট হয়ে গেছে, খাওয়া দাওয়া কমপ্লিট, সমস্ত কিছু গুছিয়ে এবার চলে এলাম তোমাদের সাথে শেয়ার করতে। আমি এবারে কী কী কিনলাম, শপিং করলাম, সেগুলোই তোমাদের সাথে শেয়ার করছি। তো দেখো, এই একটা ব্যাগ নিয়েছি। ব্যাগটা খুব সুন্দর, অনেকগুলো চেন আছে, চেনগুলো খুব ভালো, কোয়ালিটিটাও খুব ভালো। তো ব্যাগের কালারটা জানি না কতটা কি বুঝতে পারছো, এটা ব্ল্যাকও না ঠিক মেরুনও না, দুটো মিক্সড করা, বেশ ভালো লাগছে। তোমাদের কেমন লাগলো অবশ্যই জানিও। তারপরে এই যে এই ধরনের একটা প্যান্ট নিয়েছি প্রিন্টের ওপরে। তারপরে চলো, তোমাদের দাদা প্যান্ট নিয়েছে, গেঞ্জি নিয়েছে, আরও 2-3টে নিয়েছে, সেগুলো আর এই ব্যাগ এখানে ছিল না বলে তোমাদের সাথে শেয়ার করিনি। আর দাদার জিনিস মানে ছেলেদের জামা প্যান্ট আর কী দেবে, সেই জন্য আর দেখালাম না। এইটা আমার সাথে ছিল, তাই তোমাদের সাথে শেয়ার করে দিলাম। তো চলো এবার আমারগুলো তোমরা দেখে নাও। তো আগে দাদারগুলো দেখিয়ে দিলাম। ওই যে একটা ফুল প্যান্ট নিয়েছে, এই যে হাফ প্যান্ট। এখন গরম পড়ছে বুঝতেই পারছো, আর ঘরে পরার জন্য তো এই সবগুলো লাগে। তো যাই হোক, এই প্যান্টগুলো খুব সফট জানো তো, পরেও আরাম হয়। তো যাই হোক, যখনই যাই নিয়ে আসার চেষ্টা করি 2টো একটা করে। তো গেছিলাম, অনেক দিন পরে গেলাম, বেরানোই হয় না। তো যাই হোক, পয়লা বৈশাখ চলে আসছে, জামা কাপড়ও কিনতে গেলাম, সেই জন্য বললাম নিয়েই নাও। চলো আমার কুর্তিগুলো দেখাচ্ছি। দেখো, এই একটা কুর্তি, এটা নর্মাল কুর্তি, এর কোনো সেট নেই। পিনটা খুব সুন্দর আর কালারটাও খুব মিষ্টি, কেমন লাগছে জানিও। তারপর আর একটা কুর্তি, দুটো একই কালার হয়ে গেছে, একটা একটু লাইট আর একটা একটু ডিপ। এটাও বেশ ডিজাইনটা খুব ভালো লাগলো, এটা একটা ব্লুর মধ্যে ছিল, আর একটা খুব লাইট কালার ছিল। তো যাই হোক, আমার পিঙ্কটাই পছন্দ হয়েছে, নিয়েছি। তারপরে চলো তোমাদের একটু খুলে দাঁড়িয়ে দেখাচ্ছি যে জিনিসটা কেমন, কি সুন্দর লাগছে না, লেসের কাজ করা সামনেটা, আর হাতার ডিজাইনটা খুব সুন্দর। তো এই কুর্তিটা হলো প্যান্ট সেট, এটা 2 পিসের। তো কেমন লাগছে বন্ধুরা অবশ্যই কমেন্টে জানিও। আর এটা তো বললাম নর্মাল কুর্তি, এর কোনো সেট নেই, এটা শুধু কুর্তি, লেগিংসে যেটা দিয়ে পরতে পারবে। আর কুর্তির কাপড়গুলো খুব সুন্দর, আর কালারটাও খুব সুন্দর, আমার তো খুব পছন্দ হয়েছে। তারপরে চলো
এই যে সব ভাঁজ করে রাখলাম, আবার গুছিয়ে রেখে দেবো। তো এই ছিল আমার কেনাকাটা, আর সাথে নিয়েছিলাম একটা ব্যাগ, আর টুকিটাকি কেনাকাটা করেছি। তো ওইগুলো দেখাতে গেলে ভিডিওটা অনেকটাই বড় হয়ে যাবে, সেগুলো আর দেখালাম না। যখন পরবো বা যখন ইউজ করবো তোমাদের সাথে অবশ্যই শেয়ার করবো। তারপরে চলো জুতো নিয়েছি আমাদের সবার, মানে আমার ছেলে আর তোমার দাদার। তো এই জুতোগুলোই তোমাদের সাথে শেয়ার করছি। সব জুতো মানে স্যান্ডেলটাও একটু নষ্ট হয়ে গেছিলো, তারপরে আমার রাপিউসের জন্য একটা জুতো, ওইগুলোও নষ্ট হয়ে আছে। তো বেরাবো করে বেরানো হয়নি। তো সেদিন বেরিয়েছিলাম, সমস্ত কিছুটাই নিয়ে এলাম, মানে যা যা দরকার ছিল সবই নিয়ে এসেছি। আর এখন আমি বেরাতে পারবো না, কেন ছেলের পরীক্ষা আরম্ভ হয়ে গেছে, এখন আর বেরানো যাবে না। তারপরে সামনে পয়লা বৈশাখও চলে আসলো, তাই পুরো মার্কেটিং করে চলে এসেছি, আর আপাতত কিছুর দরকার নেই। তো এই দেখো তোমাদের দাদার, আমার আর আমার ছেলের। তো কেমন হয়েছে বন্ধুরা আমাদের কেনাকাটা, আর আমার জিনিসগুলো তোমাদের কেমন লাগলো অবশ্যই কমেন্টে জানিও। তারপরে চলো, অনেকটা রাত্রি হয়ে গেছে বুঝলে তো। তো ছেলে এখন আমি ঘরে মানে এইসব তোমাদের সাথে শেয়ার করছিলাম, ও এখানে বসে বসে ড্রয়িং করছে, তাই ড্রয়িংটা একটু তোমাদের সাথে শেয়ার করে দিলাম। ও যেটাই দেখবে, যেটাই ওর পছন্দ হবে সেটা নিয়েই ও বসে আঁকতে শুরু করে দেবে। আমি বললাম শুয়ে পড়, ও বললো না আমি না শুলে তোর ঘুম আসবে না। আর পরের দিন যেহেতু রবিবার, সেই জন্য একটু জেগে আছে, সে আর কিছু বললাম না। তো বন্ধুরা, আমার ছেলের ড্রয়িংটা তোমাদের কেমন লাগলো অবশ্যই জানিও, আর ভিডিওটা ভালো লাগলে লাইক শেয়ার সাবস্ক্রাইব করো, খুব ভালো লাগলে বন্ধুদের মাঝে শেয়ার করো, কমেন্ট অবশ্যই করো, কমেন্টে জানিও আমার ভিডিওটা তোমাদের কেমন লাগলো। আজের মতন টাটা, গুড নাইট, সবাই খুব ভালো থেকো, সুস্থ থেকো, সাবধানে থেকো, আবার দেখা হবে নতুন ভিডিওর সাথে। টাটা।